নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো লোটে মাছের ঝুড়ো রেসিপি। লোটে মাছটাকে প্রথমেই ভালোভাবে 2 মিনিট মতন সেদ্ধ করে নিচ্ছি এবং এখানে আমি 500 লোটে মাছ ব্যবহার করেছি। পেঁয়াজ নিয়েছি 2টো, আদা, গোটা রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা 6টা, 2টো টমেটো। দেখুন মাছটা কি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নেব। দেখুন মাছগুলো কি সুন্দর আলাদা হয়ে গিয়েছে এবং কাঁটাগুলো সম্পূর্ণ মাছ থেকে সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে। নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুসারে তেলটা নিয়ে নেবেন। আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি 1 চা চামচ কালো জিরে। এবার পেঁয়াজগুলো একে একে তেলে ছেড়ে দেবো। আমি এখানে সম্পূর্ণ রান্নাটা করেছি লো ফ্লেমে। আপনারাও অবশ্যই লো ফ্লেমে রাখবেন যাতে প্রতিটা জিনিস সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং কষতে সুবিধা হয়। লো ফ্লেমে রান্না না করলে কিন্তু কোনো টেস্ট আসবে না। এবার আমি এতে অ্যাড করব আদা ও পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে এতে অ্যাড করব রসুন। আমি গোটা একটা রসুন ব্যবহার করেছি। এই রান্নায় পেঁয়াজ ও রসুনটা একটু বেশি রাখবেন, আদাটা পরিমাণটা কম। অতিরিক্ত আদা ব্যবহার করার ফলে কিন্তু যে কোনো রান্না তেতো হয়ে যায় এবং খুবই বাজে লাগে। আর চেষ্টা করবেন আদাটা থেতো করে নয় কুচি করে দেওয়ার, তাতে রান্নাটা তেতো হবে না। এবার এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলো। এবার নেড়ে নেব। তারপর আমি অ্যাড করব কেটে রাখা টমেটো এখানে 2টো দিয়েছি। আমার এখানে মাছের পরিমাণ আছে 500। আপনারা যদি 500-র থেকে বেশি মাছ নেন সেই অনুযায়ী সব জিনিসগুলো একটু বেশি করেই ব্যবহার করব। এবার আমি এগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে নেব। অবশ্যই আমি কিন্তু এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার করিনি। সিদ্ধ মাছটা যখন দেব এর থেকেই জল ছাড়বে এবং কষে যাবে। এবার অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ নুনটা পরিমাণ অনুসারে। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করে নেবেন। এবার আমি এতে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নুনটা প্রথমে কমে দেবেন, পরে যদি মনে হয় যে আরও নুন লাগবে তবে নুনটা অ্যাড করবেন। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা লোটে মাছটাকে মশলাটার সাথে অ্যাড করে নিলাম। এবার লোটে মাছ এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, কারণ সিদ্ধ মাছটা থেকে জল ছাড়বে এবং তাতেই মশলা এবং মাছটা কষে যাবে। দেখুন মাছটা দিয়ে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। আর আমি প্রথমেই বলেছি মাছটা কিন্তু রান্না করতে হবে সম্পূর্ণ লো ফ্লেমে, না হলে মাছটার কোনো রকমই স্বাদ আসবে না। এবার দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী চিনি। 10 মিনিটের মধ্যে মাছের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি মাছটাকে খুব ভালো করে নেড়ে নেব এবং যখন দেখব মাছটা কড়াইয়ের গায়ে লেগে আসছে তখন বুঝবো যে আমাদের রেসিপিটা তৈরি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, প্রায় নাই বললেই চলে এবং আস্তে আস্তে কড়াইয়ের গায়ে কিন্তু মাছটা লাগা শুরু করেছে। লাস্টে আমি অ্যাড করছি কুচিয়ে রাখা ধনেপাতা ও গুঁড়ো গরম মশলা এবং আমি আর 2 মিনিট মতন একটু নেড়ে নেব। রেডি আমাদের আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো। গরম গরম ভাতের সাথে কিন্তু লোটে মাছের ঝুড়োর এই রেসিপি অসম্ভব সুন্দর লাগে খেতে এবং আপনারা প্রত্যেকেই খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। নমস্কার, সবাই ভালো থাকবেন, বাই।